আমার সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা। তো 11টার সময় থেকে আপনাদের সঙ্গে গল্প করা শুরু করছি। তো এখন দেখছেন এই যে জামা কাপড় সমস্ত তুলছি, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি। কেন বলুন তো, মাঝে মাঝে তো টিপ টিপ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ওলট পালট করে দিচ্ছি। রোদ্দুরটা বেরিয়েছে, এখন জামা কাপড় সমস্ত ওলট পালট করে দিচ্ছি। দিয়ে এখন সমস্ত কাজ হয়ে গেছে। সকাল থেকে আমার পুজো টুজো দেওয়াও হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, গিয়ে কি করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তাই জামা কাপড়গুলো তুলেছি যেগুলো শুকিয়ে গেছে। আবার দেখুন বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে রোদ্দুর বেরিয়েছে, প্রখর রোদ্দুর। তো যাই জামা কাপড়গুলো রাখি, তারপর কি রান্না বান্না হবে না হবে, তো আমার হাজব্যান্ড বাজার থেকে কী আনছে না আনছে সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখানে দেখুন দুদিনের জামা কাপড় সমস্ত এগুলো ঘরের ভেতরে মেলা ছিল, যেগুলো শুকায়নি। বৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে, ওই জন্য ঘরে তুলে শুকিয়েছিলাম। এগুলো সমস্ত এনে জড়ো করেছি, পরে ভাঁজ করে রাখবো। এখন রান্না বান্না শুরু করতে হবে। তো চলুন রান্নাঘরে যাই। এই সিজনের প্রথম ইলিশ এসছে আজকে বাজার থেকে, আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো ইলিশ মাছের সর্ষে ইলিশ বানাবো। মাশরুম কেটে রেখেছি, মাশরুমের টক করব আমচুর দিয়ে। কিছু এখনো কাটা নেই, এই যে নিয়ে এসছে বাজার করে সমস্ত। পুঁই ডাঁটা, তারপর সজনে ডাঁটা আছে, কুমড়ো আছে, আর কি আছে দেখি। আর এই যে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনতে বলেছিলাম। আর লাউ এনেছে, আর কি এনেছে কি জানি ভেতরে আছে, শসা এনেছে, এগুলো এনেছে। তো রান্নাও শুরু করি। আর একটু সবজি, আজকে কুমড়ো রান্না করব। সর্ষে ইলিশটা কাঁচা মাছ দিয়েই করব। তো কীভাবে কী কী দিয়ে করছি দেখতে থাকুন। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এবার মাছগুলো সমস্ত নিয়ে নিচ্ছি। তারপর নেব সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা আমি শিলনোড়াতেই বেটেছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আমি বেশি হলুদ দিব না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শিলনোড়ায় যে বেটেছি সর্ষে, তো এটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ আমি এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর এই সিজনের এটা আমাদের বাড়িতে প্রথম ইলিশ এসছে। তো আমার হাজব্যান্ড তো সবসময় সময় পায় না বাজারে যেতে, আজকে গেছিল। তো এই বর্ষার সিজনে প্রথম ইলিশ আমাদের বাড়িতে এলো আজকে। রান্না করতে করতে আবার বাইরে ছুটে আসতে হলো। এই দেখুন বৃষ্টি চলে এসছে ঝমঝমিয়ে। তো জামা কাপড় যে সমস্ত বাইরে আছে সেগুলো তুলে নিচ্ছি। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতের হাঁড়িটা দেখুন ভাত হয়ে গেছে। আর কিছু করিনি, তো এটা জল বাসি ভাতটা আছে। ছাতুটা টক করবো বলে ভেজে নিয়েছি আগে। তো টিফিন করার পর না ভীষণ অলস লাগছে, কিছু করতে ইচ্ছা করছে না। একটু চা বসিয়ে দিয়েছি, মেয়ে আর আমি করে চাটা খাবো। তো চাটা হয়ে যাক, তারপর চাটা খাবো। এদিকে এটা 15 মিনিট চাপা দেওয়া হয়ে গেছে, আমি আঁচে বসিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর একটু খালি জল দেব। মাছটা সেদ্ধ হবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, বেশি না। আঁচটা বাড়িয়ে দিয়েছি, ফুট উঠলেই যখন জলটা ফুটবে তখন আঁচটা আমি একদম লো করে দেব। নিয়েছি। আর এই যে কাপগুলো মেলাতে কিনেছিলাম না, আপনাদের তো দেখিয়েছি, যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা জানেন।
এগুলো এই যে বাসন্তী মেলা হয়েছিল আমাদের ওখানে কিনেছিলাম। তো 2 কাপে দুজনে নিয়ে নিয়েছি। জানালায় এসে বসে পড়লাম, বাইরের দিকে তাকে বেশ ঠান্ডা হয়, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বেশ জোর এসেছিলো, আবার টিপ টিপ করে পড়ছে এখন। তো বাইরের দিকে তাকিয়ে থাকে একটু চা খেয়ে। ইলিশ মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, তো আরও 5 মিনিট মতো আমি রাখবো আছে। এই সময় আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়েছি, হতে থাকুক। ইলিশ মাছের ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আমচুর দিয়ে মাশরুমের টক এই যে বসিয়ে দিয়েছি, আর সমস্ত রান্না তো আমার হয়ে গেছে। তো উচ্ছে ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর সর্ষে ইলিশ তো বানিয়েছি, দেখিয়েছি আপনাদের, আর কুমড়োর তরকারি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পর বিশ্রাম আজকে একটু নিতে পারিনি, তো ভিডিও এডিটিং ছিল, তারপর রান্নাঘর গুছিয়ে আসতেও দেরি হয় অনেকটা, তারপর জামা কাপড় যে শুকনো দেখেছি তো ওগুলোকে ভাঁজ করে রাখলাম, তারপর ঘর ঝাঁট দিলাম। এখন দেখছেন তো রেডি হয়েছি, তো এই সাইডটা বাইরে ছিল সেই জন্য এটা করে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে গিয়ে দিদির বাড়ি মাকে দেখতে। তো মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, মায়ের সঙ্গে দেখা করতে যাবো। মা তো আমার ভীষণই অসুস্থ, তো একজন অসুস্থ মানুষকে তো আর ভিডিওতে দেখানো যায় না। তো যাই, ঘুরে আসি, মাকে দেখে আসি, মার সঙ্গে দেখা করে আসি। অনেকদিন দেখা হয়নি, প্রায় 2 মাস হতে গেল মায়ের সঙ্গে দেখা হয়নি। তো অসুস্থ মানুষ তো এমনি আমি বাবার বাড়ি কমই যাই, হয়তো 5 মাসে 6 মাসে একবার। তো বাবার বাড়িতে নেই, তো মা তো দিদির বাড়িতে, তো বাবার বাড়িতেও যাওয়া হয় না। তো সে যাই হোক, যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।